নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অ্যাডামাসের টেকনিক্যাল ডিরেক্টর রঞ্জন ভট্টাচার্য। রঞ্জন দা, আজকের অ্যাডামাস অনূর্ধ্ব 17 লিগে ইস্ট বেঙ্গলের সঙ্গে মুখোমুখি হয়েছিল, সেখানে 2-1 দুরন্ত জয়লাভ করেছে অ্যাডামাস। আজকের ম্যাচটা তুমি কিভাবে বিশ্লেষণ করছো? ঠিক আছে, আজ প্রথম চান্স পেয়েছি আমরা ইউথ লিগে। অ্যাকচুয়ালি যে মানুষটার কথা বারবার বলতে হয় এখানে, যে আমাদের চ্যান্সেলর সমিত রায় স্যার, তো উনি কি বলে যেভাবে ফুটবল মানে সমস্ত খেলার মানে কে সার্ভিস দিচ্ছেন উনি বেঙ্গলে, হ্যাঁ আমার মনে হয় না আর একজন এরকম কেউ আছেন। উনি তো নট অনলি ফুটবল শুধু করেন না, উনি কি বলে ইউনিভার্সিটির মাধ্যমে 30খানা ইভেন্টে ছেলেমেয়েরা আজকে প্রায় 1000-1200 ছেলে মেয়ে বিনা পয়সায় কি বলে পড়াশোনা করে, ডিগ্রি পাচ্ছে ওখানে। প্লাস কি বলে অল ইন্ডিয়া ইউনিভার্সিটি খেলে তাদের কি বলে নর্মস করে চাকরি পাচ্ছে, প্রায় 100খানেক ছেলে মেয়ে চাকরি পেয়ে গেছে এর মধ্যেই। সে কাবাডি থেকে শুরু করে প্রায় ব্যাডমিন্টন, ভলিবল, কি বলে আর্চারি, শুটিং, ফুটবল, ব্যাডমিন্টন, এসব তো আছেই। তো সেই জায়গা থেকে 30খানা ইভেন্ট, আর ফুটবলে 5খানা ইভেন্ট উনি চালাচ্ছেন অলরেডি। এবছর আমরা আরেকটা আমাদের নতুন সংযোজন হচ্ছে ইউথ আই লিগ। এই অল ইন্ডিয়ার ইউথ আই লিগ আমরা খেলি, আমরা আইএফ এর স্টেট অ্যাসোসিয়েশনের কি বলে আপনার সিএফএলটা খেলি ফার্স্ট ডিভিশন, প্লাস কি বলে অল ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে কি বলে আমরা অলরেডি আমাদের টিম কানপুরে আছে, আমি কালকেই চলে যাব। তো সেখানে কি বলে অলরেডি একটা ম্যাচ আমরা জিতে গেছি, আগামীকাল ম্যাচ আছে, ওটাও আশা করি জিতবো। এবং কি বলে ওখানেও কি বলে ভালো রেজাল্ট করার জন্য মুখিয়ে আছি আমরা। ইস্টজন চ্যাম্পিয়ন এই যে বছর 43খানা কি বলে ইউনিভার্সিটি এখানে খেলেছিল, তো সেখানে ইস্টজনে তার মধ্যে আমরা চ্যাম্পিয়ন আর আমার ইউনিভার্সিটি, ওটা তো একটা ব্যাপার আছে। তো সেই জায়গা থেকে কি বলে আপনার আজকের এই এটা নতুন একটা আমরা আদৌ চান্স পাবো কি পাবো না এরকম একটা দ্বন্দ্ব, যার জন্য আমাদের যে একাডেমি চলে সারা বছর ধরে সেখান থেকেই আমরা টিম করে খেলেছি অ্যাকচুয়ালি। একটা বিষয় আমরা গত ম্যাচে দেখলাম মোহামেডানের বিরুদ্ধে একটা পেনাল্টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল, যেটা ম্যাচ আমরা মাঠে রেখে এসেছি পয়েন্ট কি বলে ম্যাচটা ড্র করেছি। আজকেরও দেখলাম একটা রেফারি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে 100% কি বলে সেই জায়গা থেকে আপনার আজকেও 2টো পেনাল্টি পাওয়া উচিত ছিল, সেই জায়গায় 2টো না হলে একটা তো অবদারিত যেগুলো হাতে লেগে বলে ডেড স্টপ হয়ে গেছে ওখানে। তো যাই হোক, তো সেই জায়গা থেকে আপনার বলা নেই, তখন 2 গোলে জিতছি, তখন 2-0 জিতছি ফার্স্ট হাফ। আমরা 3 গোল, একটা বল তখন তার কিছুক্ষণ আগে একটা বল বার পোস্টে লেগেছে, 4 গোল যখন তখন হয়ে যেতে পারতো। তো যাই হোক, তো রেফারি দিলে যে 3 গোল হয়ে গেলে ম্যাচটা একদমই ফার্স্ট হাফই সেফ রেজাল্ট হয়ে যায়। তো সেই জায়গায় কি বলে যাই হোক, আমি অনিচ্ছাকৃত ভুল রেফারি হয়তো ম্যাচটা আপনারাও যে ম্যাচটা জিতেছি, ছেলেরা প্রথম বছর খেলছে, একদম নতুন টিম। তো এইটুকু ভাই বলতে পারি যে সামনের বছর আমরা অনেক তৈরি হয়ে আসতে পারবো। এবছর আগামী 13 আর 15 কি বলে লিগ আছে, যেটা TWBC করে খেলা হয়, সেখানটা ওই লড়াই হবে। এটুকু অ্যাডামাস ভালো লড়াই করবে, এটুকু আশা রাখি আমি। 13 এবং 15 তো আশা করি ঠিক করে যদি ম্যাচের রেজাল্ট আসে আর কি খেলা অনুযায়ী, তাহলে কি বলে হয়তো এই দুটো টিমের মধ্যে অল ইন্ডিয়া গেলেও অবাক হবার কিছু নেই। আর এখানে কি বলে যেহেতু TWBC হয় না আন্ডার 17, এখানে বেশ কিছু টিম, আমি কারণ নাম ধরে বলছি না, অনূর্ধ্ব 17 একটু প্রশ্ন চিহ্ন থাকছেই। হ্যাঁ, তো বাইরের প্রভিন্সের যে ছেলেগুলো আছে ওদের আপনি দেখে বুঝতে পারবেন না, হ্যাঁ কি বলে 25 বছর বয়স না কি বলে 17 বছর বয়স। তো যাই হোক, ওদের মুখ এমনই। তো এবার কথা হচ্ছে যে এই নিয়েই চলতে হবে। তো আলটিমেটলি আমার কোনো ডিফেন্স নেই, আমরা নতুন টিম একদম এই জায়গায়, নতুন ইউথ লিগে নতুন এন্ট্রি এবছর। সে জায়গায় সে তুলনায় বলবো ঠিক আছে, ছেলেরা সাধ্যমতো চেষ্টা করছে। আগামী বছর আমরা অনেক বেশি আকারে মানে আরো অনেক বেশি জেলা, এখন 2-3টে জেলা ইনভলভ আছে এর মধ্যে আমাদের রেঞ্জতে, সমস্ত বঙ্গ সন্তানরা সামনের বছর আরো বেশি আমরা ডিস্ট্রিক্ট থেকে ছেলে নিয়ে আমাদের বাংলার একদম সেরা টিম যেটা হওয়া উচিত সেই ধরনের একটা টিম করবো, যাতে টিমের সাথে একটা তুল্যমূল্য লড়াই করতে পারি, আমরা সামনের চোখে চোখ রেখে খেলতে পারি, এবং অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই কিন্তু আমরা এগোচ্ছি আর কি এখন থেকেই। আগামী দিন সেটা চেষ্টা করবো। ইসবল ম্যাচ অবশ্যই ইসবল মাঠে, আমরা ফার্স্ট ম্যাচটা ইসবলের কাছে হেরেছি, বাজে খেলার বিপক্ষে রেজাল্ট হয়েছিল সেদিনকে। আমাদের গোলকিপার খুব বাচ্চা ছেলে, তো অলরেডি ইসবলের সাথে খেলছে, এটা নার্সেল করেছিল, খেলার বিপক্ষে এই ম্যাচটা রেজাল্ট হয়েছে। আর সেটা সেটাকে বুঝিয়েছিলাম যে আমরা যে ভালো টিম, আমি সেটা প্রত্যেকেই বলেছিলাম, এবং চকরা স্যারকে আমি বলেছিলাম যে ফার্স্ট ম্যাচ আমরা হেরেছি ঠিকই, কিন্তু আমরা ভালো খেলেছি, আমরা গোল মিস করেছি, আমাদের ইন্ডিভিজুয়াল মিস্টেক্সে ম্যাচটা আমরা জিততে পারিনি। আপনাকে কি বলে আমি নেক্সট ম্যাচে যখন আমরা খেলতে যাবো ওই ম্যাচ আশা করছি এই খেলা যদি খেলতে পারি আমরা ইসবলকে না পয়েন্ট পাওয়ার কিছু নেই। ঠিক আছে, সেটা প্রমাণ করেছে যে কি বলে ইসবল মাঠ থেকে পয়েন্ট নিয়েছে। তো ঠিক আছে, ওভারঅল এগুলো নিয়ে যারা যেটা থাকবে, এখন বাচ্চাদের খেলা, সব থেকে বড় কথা হচ্ছে এরা পার্টিসিপেট করছে, এটা অনেক বড় কথা। এরকম একটা আসলে আগামী বছর থেকে আরো ভালো হবে। রঞ্জন দা, শেষ প্রশ্ন রাখবো, কি পরিস্থিতিতে দল রয়েছে, কটা খেলে কত কি হলো একটু দেখি।
এখন কি বলে এই মুহূর্তে আমাদের লাস্টেতে এবার যদি রিটার্ন লিগ ধরেন আমরা এই মুহূর্তে রয়েছি 8 পয়েন্টে 7 আর 3টে কি বলে আপনার বিজে ম্যাচ জিতেছি আমরা, বিধাননগর ম্যাচ জিতেছি, ইসমাল ম্যাচ জিতলাম, মডার্ন ম্যাচ ড্র, বিধাননগর একটা ম্যাচ আমরা ড্র করেছি, এবার মোহনবাগানের সাথে খেলা বাকি আছে, দেখা যাক। ঠিক আছে, ওকে, অসংখ্য ধন্যবাদ রঞ্জন দা, গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করার। থ্যাংক ইউ।